নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে। ইতিমধ্যে আপনারা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া চ্যানেলে খবর পেয়েছেন যে গতকাল ভারতের সেনাবাহিনীর তরফ থেকে যে একটি প্রেস কনফারেন্স হয় এবং তার সাথে সাথে ভারতীয় নৌবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা তিনি কিন্তু কার্যত স্বীকার করে নিয়েছেন যে পাকিস্তানের সাথে যুদ্ধ কিন্তু এখনো শেষ হয়নি এবং আগামী দিনে কিন্তু যে কোনো সময় ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উনি বলেছেন যে এক্ষেত্রে শুধু পাকিস্তান না, পাকিস্তানকে একেবারে প্রত্যক্ষভাবে সমর্থন করছে তুরস্ক এবং চীন। তারা বিভিন্নভাবে পাকিস্তানকে তাদের যত রকমের সামরিক সরঞ্জাম সেই সব সামরিক সরঞ্জাম দিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বারবার করে পাকিস্তানকে ব্যবহার করতে চাইছে এবং একটা বিশাল বড় কনস্পিরেসি তৈরি হয়েছে। এবং সেই জন্যে ভারতীয় সেনাবাহিনী বলেছে যে আমাদের যে কোনো সময় যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে। তো যে প্রকুয়ারমেন্টগুলো করার কথা উনি বলেছেন তাতে অনেকগুলো জিনিস, সবার আগে যেটি বলি সেটি হচ্ছে ভারতীয় নৌবাহিনীকে সব থেকে বেশি স্ট্রং থাকতে হবে এই মুহূর্তে। তার কারণ যুদ্ধের মতন পরিস্থিতি সৃষ্টি হলে সবার আগে ভারতীয় নৌবাহিনীকে কিন্তু সজাগ এই কারণেই রাখার কথা বলছে যে চায়না এবং পাকিস্তানকে ভারতের এই তিনটে ফোর্সের মধ্যেই একটি ফোর্স রয়েছে যারা এই মুহূর্তে সব থেকে আধুনিকভাবে তৈরি হয়ে রয়েছে এবং সব থেকে প্রস্তুত হয়ে রয়েছে। এবং এর মধ্যেই যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি আজকের আমি ভিডিওর মধ্যে আলোচনা করব সেটি হচ্ছে যে অবশেষে ভারতীয় নৌবাহিনী কিন্তু পেল বিশ্বের সব থেকে অত্যাধুনিক দুটি স্টেলথ গাইডেড মিসাইল স্টেল ফ্রিগেট। একটি হচ্ছে রাশিয়া থেকে এসছে যেটির নাম হচ্ছে আইএনএস তামাল, এবং অপরদিকে ভারতের ম্যাসগাঁও ডকে ভারতীয় নৌবাহিনীর হাতে হ্যান্ডওভার করে দিল ভারতের নীলগিরি ক্লাসের দ্বিতীয় ফ্রিগেট, সেটি হচ্ছে আইএনএস উদয়গিরি। এখন এই দুটি যুদ্ধের জাহাজ, এবং প্রথমেই বলে দিই যে এটি হচ্ছে আইএনএস তামাল যেটি রাশিয়া থেকে এসছে, রাশিয়ার ইয়ান্তাস শিপইয়ার্ড থেকে এসছে। এটাই হচ্ছে ভারতীয় নৌবাহিনীর বিদেশ থেকে কেনা শেষ যুদ্ধের জাহাজ হতে চলেছে। এবার যে কথাটি আমি বলছি সেটি হচ্ছে নীলগিরি ক্লাস ফ্রিগেট। এই নীলগিরি ক্লাস ফ্রিগেট আপনারা জানেন যে বিশ্বের সব থেকে যে আধুনিকতম গাইডেড মিসাইল স্টেলথ ফ্রিগেট রয়েছে, স্টেলথ ফ্রিগেটের মধ্যে অন্যতম হচ্ছে ভারতের নীলগিরি ক্লাস ফ্রিগেট। অলরেডি ভারতের এই শ্রেণীর যে প্রথম ফ্রিগেট আইএনএস নীলগিরি সেটি ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে, এবং এই যে উদয়গিরি সেটি হচ্ছে সেকেন্ড শিপ। এবং আর এক মাসের মধ্যেই একটা আনন্দের খবর, সেটি হচ্ছে যে ভারতের কলকাতা থেকে গার্ডেনরি শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স থেকে এ মাসের শেষে কিংবা সামনের মাসের শুরুতেই আইএনএস হিমগিরি, যেটা কিনা এই শ্রেণীর তৃতীয় স্টেল ফ্রিগেট, সেটি কিন্তু ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দিতে চলেছে ভারতের গার্ডেন রিচ এবং গার্ডেন রিচ শিপইয়ার্ড। এখন এখানে অনেকে প্রশ্ন করছে যে এই যে নীলগিরি ক্লাস ফ্রিগেট, এই নীলগিরি ক্লাস ফ্রিগেট প্রায় 6,700 টন ওজনের, এবং এটি কার্যত এটিকে ফ্রিগেট বলা থেকে একে ডেস্ট্রয়ার বলা কিন্তু সব থেকে ভালো হবে, কারণ বিশ্বের অনেক উন্নত দেশের ডেস্ট্রয়ারও এত এত হেভি টনের ডেস্ট্রয়ার নয়। সেক্ষেত্রে ভারতের এই যে নীলগিরি ক্লাস ফ্রিগেট যেটা আইএনএস উদয়গিরি যেটা তুলে দেওয়া হয়েছে সেটির ডিসপ্লেসমেন্ট 6,700 টন, কোনো কোনো ক্ষেত্রে বলা হচ্ছে এটি 6,800 টন। এখন অনেকে প্রশ্ন করছে যে রাশিয়া থেকে যে তলোয়ার ক্লাসের বা গ্রিগোরিচ ক্লাসের যে স্টেলথ ফ্রিগেট এসছে তার তো ওজন 3,850 টন, অর্থাৎ এই যে উদয়গিরি ক্লাস ফ্রিগেট তার থেকে কিন্তু প্রায় 50% কম। কিন্তু ফায়ার পাওয়ারের দিকে যদি দেখতে হয় দুটো স্টেলথ ফ্রিগেটেরই কিন্তু একই ফায়ার পাওয়ার, কারণ এই দুটো স্টেলথ ফ্রিগেট থেকেই 8খানা ব্রহ্মস মিসাইল লঞ্চ করা হয়। অপরদিকে এই মিসাইলগুলোতে এয়ার টু সারফেস মিসাইল রয়েছে, এছাড়া ক্লোজ ইন ওয়েপেন্স রয়েছে। তো ওভারঅল যদি দেখা যায় যে দুটো ফ্রিগেটের পারফরমেন্স এক, ফায়ার পাওয়ার এক, কিন্তু তাদের ওজনের মধ্যে অনেক ভারসাম্য রয়েছে। তো এখানে বলে রাখা ভালো যে এই যে রাশিয়া থেকে যে গ্রিগোরিচ ক্লাস স্টেলথ ফ্রিগেটগুলো এসছে, যেটা আইএনএস তামাল আর কিছুদিন আগে আইএনএস তুশিল এসছিল, এই যে যুদ্ধের জাহাজগুলো, এই যুদ্ধের জাহাজে আর নতুন করে কোনো মডিফিকেশন করা যাবে না। তার কারণ এখানে যে ধরনের মিসাইল সিস্টেমগুলো ইনস্টল করা রয়েছে সেই মিসাইল সিস্টেমই থাকবে, আর নতুন কোনো ইমপ্রুভমেন্ট হবে না। কিন্তু ভারতের যে নীলগিরি ক্লাস স্টেলথ ফ্রিগেট এগুলো 6,700 বা 6,800 টন এই কারণেই করা হয়েছে। মূলত এখন এই নীলগিরি ক্লাস ফ্রিগেটে ব্রহ্মসের মতন যে অত্যাধুনিক যে অ্যান্টিশিপ মিসাইল সেগুলো ইনস্টল করা রয়েছে, এছাড়া বারাক ওয়ান
যে এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলো ইনস্টল করা হয়েছে এবং ভবিষ্যতে এই নীলগিরি ক্লাস ফ্রিগেটগুলোতে কিন্তু 3 রকমের এয়ার ডিফেন্স সিস্টেমের কার্যত একে কভার করে রাখবে। প্রাথমিকভাবে বারাক 8 রয়েছে, বারাক 8 রয়েছে এই নীলগিরি ক্লাস ফ্রিগেটে, যার কিন্তু রেঞ্জ 100 কিলোমিটার। এরপর যেটি সেকেন্ড যে ফেজে আসছে, যেটি কিনা এয়ার ডিফেন্স সিস্টেম, সেটি হচ্ছে ভারতের তৈরি VLSR SAM। এই VLSR SAM-এর রেঞ্জ কিন্তু 50 থেকে 60 কিলোমিটার দূরে যে কোনো লক্ষ্যবস্তুতে কিন্তু আঘাত আনতে পারবে এবং যদি সি স্কিমিং স্টেল যেসব যে অ্যান্টিশিপ মিসাইল, সেই অ্যান্টিশিপ মিসাইলকেও কিন্তু এ ধ্বংস করে দিতে পারে। এবং সর্বশেষ যেটা থার্ড ফেজে এই যে যুদ্ধের জাহাজের যে এয়ার ডিফেন্স সিস্টেম, সেটি হচ্ছে V-SHORAD। এই V-SHORAD সিস্টেম আপনারা জানেন যে গতকাল আদানি ডিফেন্সের পক্ষ থেকে নৌবাহিনীর যে V-SHORAD যে মিসাইল সিস্টেম সেগুলো টেস্টিং হয়েছে এবং এই নৌবাহিনী থেকে ছাড়ার জন্য যে ধরনের সিস্টেম এখানে ইনস্টল করার দরকার সেই ইনস্টল করার মতন প্রক্রিয়া তারা শেষ করে ফেলেছে। আর কিছুদিনের মধ্যেই ভারতীয় নৌবাহিনীর যুদ্ধের জাহাজে সেগুলো ইনস্টল করা হবে। এখানেই কিন্তু নীলগিরি ফ্রিগেটের কার্যকারিতা শেষ হয়ে যাচ্ছে না। তার কারণ হচ্ছে এই নীলগিরি ফ্রিগেটে যে ধরনের এখনো জায়গা রয়েছে বা অপশান রেখে দিয়েছে ভারতের DRDO, সেগুলো ভবিষ্যতে আর কিছুদিনের মধ্যে আপনারা জানেন যে ভারতের যে নির্ভয় ক্রুজ মিসাইল, সেই নির্ভয় ক্রুজ মিসাইল কিন্তু একটি সাবসনিক মিসাইল হলো, এটির কিন্তু রেঞ্জ প্রায় 1500 থেকে 2000 কিলোমিটার। সেই মিসাইলগুলোও কিন্তু এই নীলগিরি ক্লাস ফ্রিগেটে ইনস্টল করা থাকবে। এছাড়া আপনারা অলরেডি জেনেছেন যে ভারত একটি হাইপারসনিক মিসাইল, প্রায় ক্রুজ মিসাইল টেস্ট করে ফেলেছে, আর কিছুদিনের মধ্যে টেস্ট করবে এবং এটির যে নেভেল ভার্সন সেটিরও রেঞ্জ কিন্তু প্রায় 2000 কিলোমিটার। এরও কিন্তু এই প্রভিশন রাখা রয়েছে ভারতের এই নীলগিরি ক্লাস স্টেলথ ফ্রিগেটে। অর্থাৎ এই যে ফ্রিগেটটির যে ওজন প্রায় 6800 টন, যেটা কিনা বিশ্বের সব থেকে ভারী স্টেলথ ফ্রিগেট হিসাবে ধরা হচ্ছে এবং এর ডিসপ্লেসমেন্ট এটা অনেক বড়। তো সেই জন্য এই অপশানগুলো যে রাখা রয়েছে, এই অপশানগুলো রাখার এই কারণে ভবিষ্যতে এর যে ফায়ার পাওয়ার, এই মুহূর্তে যে ফায়ার পাওয়ার আছে সেই ফায়ার পাওয়ার কিন্তু আরও অনেক অংশে বেড়ে যাবে। এবং এখন যারা বলছে যে INS তামাল বা ভিগ্রোভিচ ক্লাস স্টেলথ ফ্রিগেট আর যে আমাদের নীলগিরি ক্লাস স্টেলথ ফ্রিগেট যে একই, কিন্তু তা নয়। এর ভবিষ্যতে কিন্তু এর ফায়ার পাওয়ারের দ্বিগুণ বৃদ্ধি পাবে এবং তার সাথে সাথে ভারতের যে ব্লু ওয়াটার নেভি, ভারতীয় নৌবাহিনীকে এই কারণেই স্ট্রং হতে হবে। তার কারণ হচ্ছে যদি কোনো বড়সড় যুদ্ধের মতন পরিস্থিতির সৃষ্টি হয়ে যায়, এবার কিন্তু ভারতীয় নৌবাহিনী। তার কারণ ভারতীয় নৌবাহিনী কিন্তু 3 বাহিনীর মধ্যে সব থেকে অ্যাডভান্স এবং তারা সবসময় তাদের যে প্রকিউরমেন্টগুলো রয়েছে তারা সবার থেকে এগিয়ে থাকে। এক্ষেত্রে ভারতীয় নৌবাহিনীর থেকে কিন্তু ভারতীয় বায়ুসেনা এবং ভারতীয় সেনা অনেকাংশেই পিছিয়ে রয়েছে। তো এখন দেখা যাক যে যত তাড়াতাড়ি ভারতীয় নৌবাহিনীর এই ধরনের স্টেলথ ফ্রিগেট, এবং আর একটা ভালো কথা যেটি হচ্ছে এই যে নীলগিরি ক্লাস ফ্রিগেট, এতে ভারতীয় নৌবাহিনী এতটাই সন্তুষ্ট হয়েছে যে অলরেডি ফলোয়ান আরও 7খানা অর্ডার দিয়ে দিয়েছে। ফলত ভারত মহাসাগর, বঙ্গোপসাগর এবং আরব সাগরে কার্যত ভারতীয় নৌবাহিনীর যুদ্ধের জাহাজ কিন্তু এবার পুরোপুরি ডেপ্লয় হতে চলেছে। চীন এবং তুরস্ক যারা পাকিস্তানকে ব্যবহার করছে তারা কিন্তু এখনো মূর্খের স্বর্গে বাস করছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।